ড্যানিয়েলস কুকবুকে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আইসিআই প্রেজেন্টস ড্যানিয়েলস কুকবুক শুধু রেসিপি তৈরির জন্য নয়, এটি হচ্ছে কালিনারি আর্টসের একটি ডিসকাশন শো। আমরা চাই ডিসকাস করতে আপনাদের সঙ্গে আমাদের এই কালিনারি আর্টসের টার্মস অ্যান্ড টিপস আর ট্রিক্স নিয়ে। ট্রিক্স আর টিপস হচ্ছে খাবার রান্নাকে সহজ করে তোলে। আমরা যে কোনো খাবারকে রান্না করলে মনে করি যে অনেক বেশি হ্যাসেল রান্না করতে হবে, বাট যদি সঠিক নিয়ম শৃঙ্খলা মেনটেন করে আমরা খাবারকে তৈরি করি, সেই খাবার হবে স্বাস্থ্যসম্মত এবং সেই খাবার হবে আমাদের জন্য হেলদি। আমরা আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে প্রপার স্পাইসেসের ইউজ, এবং এই স্পাইসেসগুলো কী পরিমাণে আমরা কোন খাবার ইউজ করে থাকি, খাবারকে টেস্টি করার জন্য কোন কুকিং মেথডটি প্রয়োজন, এই সব আলোচনা থাকবে আজকের এপিসোডে। আমরা আমাদের আইসিআই কিচেন ল্যাব থেকে সমস্ত স্পাইসেস নিয়ে, সমস্ত ইনগ্রিডিয়েন্টস নিয়ে, র মেটেরিয়ালস নিয়ে আপনাদের সঙ্গে আরও অনেক কিছু ডিসকাস করবো আজকের এই এপিসোডে। আমরা যে আইটেমটি বানাবো সেটি হচ্ছে ল্যাম্ব স্টু। আমরা যে কোনো কারি গ্রেভি খেয়ে থাকি, আমরা নিহারি খেয়ে থাকি, আমরা পায়া খেয়ে থাকি, এগুলো কিন্তু খুব রসালো খাবার। স্টু ঠিক এরকমই একটি রসালো এবং গ্রেভি আইটেম, বাট এই স্টু কিন্তু আমাদের জন্য অনেক বেশি হেলদি। আমরা মোগল আমল থেকে যে খাবারগুলো আমাদের দেশীয় গ্যাস্ট্রোনমিকের সাথে মিলিয়ে নিয়ে এসেছি, ঠিক যেরকম বিরিয়ানি, রেজালা, কোফতে কারি, প্রন মশালা, আমরা বলি না প্রনের মালাইকারি, এগুলো সব হচ্ছে খুব বেশি রিচ ফুড আমরা বলি। তো এই রিচ ফুড থেকে আমাদেরকে হেলদি ফুডে চলে যেতে হবে। তো চিকেন স্টু, ল্যাম্ব স্টু, বিফ স্টু, এগুলো সবগুলো হচ্ছে স্পাইসলেস গ্রেভি আইটেম, যেটি আমাদেরকে রাখবে হেলদি। এবং এর সাথে আমি আমাদের সমস্ত কালিনারি আর্টিস্ট প্যাশনেটদেরকে বলবো যে প্রতিটি আইটেমকেই আপনাদেরকে শিখতে হবে। কোন গেস্ট কী খাবে সেটা আমরা জানি না, কার চয়েস কী। আমরা অনেক সময় ব্রেকফাস্ট টেবিলে গেস্টদেরকে বসতে দেখি, আমরা ভালো মতো জানি আমাদের রুম গেস্ট হচ্ছে স্পেনের, বাট তার ওই দিন পছন্দ হচ্ছে মাসালা অমলেট খাবে। সো গেস্টের চয়েস অনুযায়ী আপনাকে তাই বানাই দিতে হবে। আমাদের এই শেফ প্রফেশনে কখনো এই ওয়ার্ডটি নেই, যেই ওয়ার্ডটিকে বলা হয় নো। আমরা চেষ্টা করবো গেস্টকে স্যাটিসফ্যাকশন দিতে। সো কালিনারি আর্টস কোর্স ইজ নট অনলি টু কুক ফুড, টু নো অ্যাবাউট দ্য ইন্ডাস্ট্রি, টু নো অ্যাবাউট দ্য হসপিটালিটি বিহেভিয়ার, যেটাকে আমরা বলি সেবামূলক প্রতিষ্ঠানে কাজ করা। সো আজকে আমরা বানাবো হচ্ছে ল্যাম্ব স্টু, আর তার প্রস্তুতি আমরা এখনই নিয়ে নিব। আমরা কাজ করতে থাকবো, এটিকে বানাতে থাকবো এবং আপনাদের সাথে অনেক বিষয় নিয়ে আলোচনা করব। সো আমরা প্রথমেই বার্নারটাকে জ্বালিয়ে দিচ্ছি। অবশ্যই এই ধরনের আইটেমগুলোকে যখন আমরা রান্না করি তখন আমাদের অবশ্যই লিড অন, মানে হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে আমাদেরকে রান্না করতে হয়, বিকজ আগুনের থেকে স্টিমের টেম্পারেচার অনেক বেশি। আপনারা সবসময় খেয়াল করে থাকবেন, যখন আপনার হাত আগুনে অল্প একটু পুড়ে যাবে রান্না করার সময়, কোনো তেল ছিটে আসবে, সেটি খুব তাড়াতাড়ি আপনি সুস্থ হয়ে যাবেন, আপনার শুকিয়ে যাবে। বাট স্টিম দিয়ে যখন জ্বলবে বা স্টিম আপনার হাতে লাগবে, সেটা কিন্তু জ্বালা পোড়া করবে অনেক বেশি। এর জন্য মনে রাখতে হবে ডিরেক্ট ফায়ারের থেকে স্টিমের টেম্পারেচার অনেক বেশি থাকে। আর আমরা আজকে স্টিম প্রসিডিউরে রান্না করবো হচ্ছে আমাদের ল্যাম্ব স্টু। তো প্রথমে যেটা করবো সেটা আমরা কিছু ভেজিটেবলকে কেটে নিচ্ছি। আমরা বার্নারটাকে খুব স্লো হিটে রেখেছি। আমরা যখনই আমাদের ভেজিটেবলগুলোকে কাটবো, ওটাকে একটা শেপে নিয়ে আসবো, জাস্ট রাউন্ড করে রাখলাম এখানে। আর এর সাথে আমরা পটেটোকে পিল করে ভিজিয়ে রেখেছিলাম, সেই পটেটোকে নিয়ে নিচ্ছি, এরকম গোল গোল করে কাটবো। আর ইন্ডাস্ট্রিতে কাজ করতে গেলে ওয়েস্টেজ ম্যানেজমেন্টকে সবাই মাথায় রাখতে হবে। আমরা যে কেটে একটা প্রপার শেপ করছি, গেস্টকে সুন্দর পিসটাই আমরা দিব, বাট এটাও কিন্তু ওয়েস্টেজ না, ইট উইল গো টু দ্য ম্যাশ পটেটো। সো রাউন্ড কাট করে কাটলাম। আমরা নিয়ে নেব হোল গার্লিক, গার্লিকের ক্লোভ, যেটা আমরা আগেই পিল করে রেখেছিলাম, এবং এর সাথে হচ্ছে অনিয়ন চাঙ্ক, যে ছোট ছোট অনিয়নগুলো হবে, সেই অনিয়নের চাঙ্ক। অল ভেজিটেবলস ইজ রেডি। আমরা আমাদের প্যানটাকে প্রপার হিটে এনেছি। এখন আমরা দিয়ে দিব হচ্ছে অয়েল। এই হচ্ছে আমাদের অয়েল, যেটা আমরা দিয়ে দিলাম হচ্ছে জাস্ট 15 ml। মনে রাখতে হবে যখনই কোনো প্রোটিন আমরা রান্না করবো, যদি সেটা আবার হয় রেড মিট, তাহলে আপনার তেলের পরিমাণ হবে কম। আপনারা খেয়াল করে দেখেন, বাসায় যখনই আপনারা কোনো কারি রান্না করছেন উইচ ইজ রেড মিট, রান্না করার সময় আপনি 50 ml তেল দিয়ে রান্না করেছিলেন বা 30 ml তেল দিয়ে, বাট রান্নার পরে সেখান থেকে 100 ml তেলকে আপনাকে কেচে বের করে নিয়ে আসতে হয়। দ্যাট মিনস প্রোটিন থেকে তেল বের হয়ে আসে, সেই পরিমাণগুলো আমাদের মাথায় রাখতে হবে। সো আমরা অয়েলটাকে একটু হিট দিলাম। এরপর আমরা দিয়ে দিব হচ্ছে বে লিফ, যাকে বলা হয় তেজপাতা। অ্যান্ড বে লিফের ফ্লেভার আমার খাবারকে অ্যারোমাযুক্ত করবে। মনে রাখবেন, হার্বস খেতে কখনোই টেস্টি হয় না। ধনে পাতা আপনি বাইট করে খান, তেতো লাগবে। বে লিফ বাইট করে খাওয়ার কিছু নাই, ইটস এ ড্রাই। এখান থেকে আসবে হচ্ছে প্রপার অ্যারোমা। ধনিয়া পাতা, তেজপাতা, পুদিনা পাতা, এর কোনো টেস্ট হবে না, এটা হচ্ছে অ্যারোমা হবে। এর জন্য এগুলো হচ্ছে খাবারের মধ্যে দিতে হয় অ্যারোমাকে আরও বৃদ্ধি করার জন্য। সো আমরা দিয়ে দিব হচ্ছে হোল ব্ল্যাক পেপার, 10 থেকে 12 পিস হোল ব্ল্যাক পেপার। ব্ল্যাক পেপারটা রোস্ট হবে। এরপর আমরা দিয়ে দিব হচ্ছে হোল
গার্লিক ক্লোভস 10 থেকে 12 পিস। এবং মনে রাখতে হবে গার্লিক হচ্ছে আমাদের জন্য অনেক অনেক বেশি হেলদি, হার্টকে ভালো রাখে হচ্ছে গার্লিক। আমরা যদি প্রতিদিন খাবারের সাথে 1 সিঙ্গেল ক্লোভস স্লাইস করে ভাতের সাথে বা তরকারির সাথে আমরা যদি সেই গার্লিকটাকে খাই, আপনার হার্ট সবসময় ভালো থাকবে। আমরা নিয়ে নিব হচ্ছে লিটল বিট অফ স্ম্যাশ গার্লিক। আর স্ম্যাশ গার্লিক করার যে নিয়মটা সেটা হচ্ছে আমরা নাইফ দিয়ে জাস্ট এভাবে স্প্রেড করে নিব এটাকে, জাস্ট লাইক দিস। সো এটা ডান। আমরা এটা দিয়ে দিব, দ্যাটস কল্ড দ্য স্পাইসি। আমরা নিয়ে নেব হচ্ছে উডেন স্পুন, সুন্দর করে আমরা মিক্স করব, নাইসলি মিক্স, গোল্ডেন ব্রাউন কালার। যখনই গার্লিকটা গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসবে, অল ভেজিটেবল, হোল অনিয়ন, হোল পটেটো, ক্যারেট এবং আমরা কিছু স্মল অনিয়নকে চাঙ্ক হিসেবে দিয়ে দিব। তো অল দিস ভেজিটেবল উইল বি গেট সটেড ফার্স্ট। সুন্দর করে সতে হবে এটা। ধনিয়া পাতা আর মরিচ হচ্ছে আমাদের রিজিওনাল টেস্ট। এই খাবারগুলো ছাড়া আমরা আসলে বাঁচি না, এটা সোজা কথা। একটা দ্বিতীয় কথা হচ্ছে রসনা বিলাস এশিয়াতেই কিন্তু সম্ভব। যে খাবারের কত মাধুর্য রয়েছে, আমাদের নর্মাল যে কোনো সময় একটি টেবিল সাজিয়ে যখন গেস্টকে আমরা দাওয়াত দিই তখনও কিন্তু 10 থেকে 12 আইটেম থাকে। খাবারের বেলায় আমরা সবসময় অনেক বেশি রসনা বিলাসকে প্রাধান্য দিয়ে থাকি। সো দিস ইজ ডান, তারকা মশলা রেডি, প্রত্যেকটা ব্ল্যাক পেপার অ্যান্ড গার্লিক ইজ ডান। আমরা এখন দিয়ে দিব হচ্ছে মাটন, যাকে বলি আমরা ল্যাম্ব। আমরা ল্যাম্ব দিয়ে দিলাম, সুন্দর করে ল্যাম্বটাকে সতে করে নিব, নাইসলি সতে, ওয়ান্ডারফুলি সতে। এখন আমরা দিয়ে দিব হচ্ছে সিজনিং। আমাদের টেস্টের জন্য হচ্ছে সল্ট টু টেস্ট, হোয়াইট পেপার স্প্রিঙ্কেল, ব্ল্যাক পেপার স্প্রিঙ্কেল, 1 পিস অফ রেড চিলি, জাস্ট মাঝখান থেকে কেটে নিলাম ফর লিটল বিট অফ স্পাইসি। আর দিয়ে দিব হচ্ছে সফট বাটার। এই সফট বাটার এখন এটাকে রোস্ট করবে এবং সুন্দর একটা রোস্টেড ফ্লেভার দিবে। স্টু বা কারি বা যে কোনো কিছুতে আমরা যখনই হলুদ মরিচ না দেখি আমাদের কাছে মনে হয় সেটা আমাদের জন্য টেস্টি হবে না। বাট আপনি যখন নেহেরি অথবা পায়া এই ধরনের খাবারগুলোকে পাচ্ছেন, যেটা হচ্ছে হোয়াইট গ্রেভি, এটাতে আপনাকে টেস্টও দিচ্ছে, আপনাকে অ্যারোমাও দিচ্ছে। এর একটাই কারণ হচ্ছে হট স্পাইসি, লাইক ব্ল্যাক পেপার, কার্ডামম, আমাদের বলি না যে ক্লোভ, এই ধরনের হট স্পাইসিগুলো কিন্তু আমাদেরকে বিভিন্নভাবে অ্যারোমা দেয়। শুধু পোলাও রাইস নিয়ে যদি আমি কথা বলি, তাহলে পোলাও রাইসের ভিতরে রাইসের নিজস্ব একটা ফ্লেভার, তার সাথে রয়েছে গরম মশলা, ঘি, এবং এর সাথে লিটল বিট অফ গার্লিক অর জিঞ্জার, হোয়াট এভার ইউ ওয়ান্ট টু হ্যাভ ইট অন ইউর বাইট, সো ইউ ক্যান অ্যাড দিস থিংস। আমরা সুন্দর করে মিক্স করে নিচ্ছি নাইসলি। রোস্টেড কালার হবে এটা। এবং এখন আমরা দিয়ে দিব স্প্রিঙ্কেল অফ সুগার। আমরা যখনই সল্ট এই ধরনের গ্রেভি আইটেমে ইন্ট্রোডিউস করব বা দিব, তখন মনে রাখতে হবে সুগারের টেস্টকে ব্যালেন্স করবে হচ্ছে সল্ট, এটাকে প্রপার ব্যালেন্স করবে সল্ট। আমরা ডেজার্ট যখন তৈরি করে থাকি, রাইস পুডিং, ফিন্নি, এর ভিতরে আমরা লিটল বিট সল্ট দিই সুগারকে মাইল্ড করার জন্য। ঠিক সেরকম সল্টকে মাইল্ড করার জন্য হচ্ছে সুগার অ্যাড করতে হবে সবসময়, তাও লিটল বিট, পিঞ্চ অফ সুগার, এটা মনে রাখতে হবে। তো নাইসলি মিক্স। এখন আমরা যাব হচ্ছে রোজমেরি। রোজমেরি হচ্ছে ইটালিয়ান হার্বস। ল্যাম্ব মানে হচ্ছে রোজমেরি, আর রোজমেরি মানে হচ্ছে ল্যাম্ব। আমরা যখন এই ল্যাম্বের কিছু সার্ভ করি, রোজমেরি সস থাকতে হয় অথবা এই তারকা মশলায় রোজমেরি থাকতে হয়। ঠিক যেরকম সি ফুড বা সি ফিশ হচ্ছে লেমন, আমরা রোজমেরিকে জাস্ট লিটল বিট আমরা ফাইনলি চপ করে নিব, নাইসলি চপ। এবং এটা হবে সুগার গ্রেন, চিনির মতো ছোট হবে, যেটা গ্রেভির সাথে পুরো স্ম্যাশ হয়ে যাবে, অ্যান্ড দ্যাট উইল গিভ ইউ এ ওয়ান্ডারফুল ফ্লেভার অন ইউর স্টু। সো দিস ইজ ডান। জাস্ট স্প্রিঙ্কেল অফ রোজমেরি অন দ্য স্টু। আমরা লিটল বিট সতে করে নিব, অল্প একটু সতে। পটেটোগুলো রোস্টেড কালার হবে, মিটটা সিল হবে, অনিয়নটার ভিতরে একটা ব্রাউন কালার আসবে, এবং এই ব্রাউন কালার এবং এই রোস্টেড টেক্সচারটাই হচ্ছে আসল টেস্ট, যেটা স্টুতে আসে। আমি আইসিআই কিচেন ল্যাব থেকে ড্যানিয়েলস কুকবুকে এই রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। এর একটাই উদ্দেশ্য হচ্ছে আমাদের দেশে কালিনারি আর্টিস্টরা যেন উদ্যোক্তা হয়ে বিজনেস করতে পারে। যারা দেশের বাইরে পড়াশোনা করতে যাবেন, তারা যেন প্রফেশনাল শেফ কোর্স, ডিপ্লোমা ইন গ্লোবাল কালিনারিস অথবা বারিস্তা কোর্স বা মকটেল কোর্স শিখে দেশে গিয়ে সুনামের সহিত কাজ করতে পারে। আমাদের এই ল্যাম্ব স্টুটি হতে সময় লাগবে 8 থেকে 10 মিনিট সতে হতে। এরপরে চলে যাবে সেকেন্ড কুকিং প্রসিডিউর, যাকে বলা হয় দম দিয়ে কুক করা। এর মাঝখানে আমরা নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি।
ওয়েলকাম ব্যাক টু আইসিআই প্রেজেন্টস ড্যানিয়েলস কুকবুক। আমাদের ল্যাম্ব স্টু আমরা সতে করছিলাম, অ্যান্ড সতে করার সময় মনে রাখতে হবে, আমি আবারও বলছি, আমি যখন ব্রেক নিয়েছি এর একটাই কারণ হচ্ছে সতেটা প্রপারলি হতে হবে। যদি আপনার মিট এবং ভেজিটেবল সতে না হয়, সতে মিনস এটা পোড়া পোড়া হতে হবে, ব্রাউনিশ কালার চলে আসতে হবে, দেন ইউ ক্যান গেট দ্য প্রপার টেস্ট। এখন আমরা দিয়ে দিচ্ছি হচ্ছে ওয়াটার। আমরা এখানে ওয়ার্ম ওয়াটার দিলে সবচেয়ে ভালো। আমরা এখানে মাংস যা থাকবে তার ঠিক 2 মাপ, ডবল যেটা লাইক 500 গ্রাম যদি আমাদের মিট থাকে, আমাদেরকে 1 লিটার মানে ডবল পানি দিতে হবে, কারণ এটা রিডিউস হবে এবং প্রপারলি কুক হবে। আমরা পানিটা দিলাম এবং মনে রাখতে হবে এই পানিটা দিলে মাংস পুরোটা ডুবে যেতে হবে। এখন আমরা দিয়ে দিব হচ্ছে সেলেরি, ইটস এ হার্বস, এবং সেলেরি না দিলে আসলে এই স্টু কখনোই টেস্টি হবে না। অ্যান্ড স্টু হচ্ছে সবচেয়ে হেলদি একটা ফুড। মনে রাখেন, আমাদের যখন কেউ অসুস্থ হয় হসপিটালে, আমরা চিকেনকে সুন্দর করে হোয়াইট, তখন আমরা ভয় পেয়ে যাই যে আমরা মশলা বা স্পাইসেস খাবো না, কিন্তু কখনোই কিন্তু অসুস্থ না হওয়ার আগ পর্যন্ত চিন্তা করি না যে আমাদের প্রতিদিনের খাবারে যদি আমরা একবেলা স্টু বা স্পাইসেসলেস খাবার খাই আমাদের স্টমাকটা রেস্ট পাবে। সো আমাদের স্টু আমরা বসিয়ে দিলাম। ইট উইল টেক মিনিমাম 30 মিনিটস টাইম। স্লো কুকার প্রসিডিউর বলে, আমরা এখন হিটটাকে স্লো রেখেছি। স্লো কুকিং প্রসিডিউরে আমাদের এই স্টুটা কমপ্লিট হবে এবং 30 মিনিটস ইজ এ মিনিমাম টাইম। এই ধরনের স্টু যখন রান্না করবেন খুব রিস্কি হয়ে যায় পানিকে মেনটেন করা, টেম্পারেচারকে মেনটেন করা। সেই ক্ষেত্রে নিচে একটা তাওয়া, যে তাওয়াতে আমরা বাসায় রুটি বানাই বা রুটি ভাজি, এই ধরনের তাওয়া দিয়ে তার উপরে যদি প্যানটাকে বসিয়ে দিই, স্লো হিটে রাখি, উইদিন 40 মিনিটস ওয়ান্ডারফুল একটা স্টু রেডি হবে। স্টিম প্রসিডিউরে আমাদের যে এক্সট্রা ওয়াটার সেটা উঠে যাবে, প্রপার একটা গ্রেভি চলে আসবে। আমি আইসিআই কিচেন ল্যাব থেকে আপনাদের সঙ্গে রয়েছি ড্যানিয়েলস কুকবুকে। আইসিআই ব্রাঞ্চ রয়েছে 3টি, ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট। চট্টগ্রামে যেটি রয়েছে সেটি হচ্ছে খুলশী থানার ঠিক অপোজিটে, এটি হচ্ছে আইসিআই ইন্টারন্যাশনাল কুলিনারি ইনস্টিটিউট চট্টগ্রাম। সিলেটেটা রয়েছে উপশহর ডি ব্লক, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল কুলিনারি ইনস্টিটিউট সিলেট ব্রাঞ্চ। আর ঢাকায় রয়েছে ধানমন্ডি 7 এ কেএফসি বিল্ডিংয়ের ঠিক পাশে স্কটিশ কোয়ালিফিকেশন অথরিটি WMC ISO হ্যাসাপ ট্রেনিং অ্যান্ড বারিস্তা অ্যান্ড মকটেল ট্রেনিং। আমাদের স্টুডেন্টসরা যারা দেশের বাইরে যাবেন, আমি সব সময় তাদেরকে বলবো যে দেশের বাইরে পড়াশোনা করতে যাচ্ছেন, ইউ গট এ স্টুডেন্ট ভিসা, ওখানে গিয়ে আপনাকে অড জব করার কোনোই প্রয়োজন নেই। ওখানে শেফ প্রফেশনে কাজ করে আপনি ম্যাক্সিমাম পয়সা ইনকাম করতে পারবেন, যেটা আপনার বাংলাদেশ থেকে টাকা নিয়ে পড়তে যাওয়ার ক্ষেত্রে অনেক বেশি উপকার করবে। আপনার থাকা খাওয়ার খরচটা আপনি নিজে উঠাতে পারবেন এবং আস্তে আস্তে আপনার পড়াশোনার যে 4 বছরের গ্র্যাজুয়েশন, এই সাথে আপনি কিন্তু আপনার শেফ ক্যারিয়ারকে উপরের দিকে উঠিয়ে নিয়ে যেতে পারবেন। আমার অনেক স্টুডেন্ট রয়েছে যারা দেশে এবং দেশের বাইরে কাজ করছে। আই এম ফিলিং সো প্রাউড ফর দেম। আইসিআই থেকে থাউজেন্ডস অফ স্টুডেন্ট যারা USA, কানাডা, অস্ট্রেলিয়া, ইভেন দোজ ইন ইউরোপিয়ান ডিফারেন্ট কান্ট্রিতে কাজ করছেন। আমি সবসময় যখন তাদের কাজ দেখে অনেক বেশি প্রাউড ফিল করি এবং সবসময় একটাই সাজেশন থাকবে অ্যাজ এ শেফ ইন দিস ইন্ডাস্ট্রি, দেশের টাকা দেশেই থাকবে। আপনি দেশের বাইরে টাকা খরচ করে পড়তে যাবেন, নিজে স্বাবলম্বী হবেন, নিজে কাজ করবেন এবং মিনিমাম আওয়ারে ম্যাক্সিমাম ইনকামটা আপনার হতে হবে। এই জন্য হচ্ছে কুলিনারি আর্টস, হুইচ ইজ কল্ড এ টেকনিক্যাল জব। আর আরেকটা বিষয় আমি সবসময় বলবো যে এইটাই একটা ইন্ডাস্ট্রি যেখানে যত বয়স বাড়বে তত আপনার ভ্যালু বাড়বে। এটাই হচ্ছে সেই ইন্ডাস্ট্রি যেখানে আপনি কাজ করতে করতে উদ্যোক্তা হয়ে একসময় রেস্টুরেন্টের মালিক হতে পারবেন। আর এটাই হচ্ছে সেই ইন্ডাস্ট্রি যেখানে আপনি সাকসেস হবেন, যত বেশি বয়স বাড়বে তত বেশি আপনার ভ্যালু বাড়বে, তত বেশি আপনার সুনাম হবে। সো দিস ইন্ডাস্ট্রি ইউ ক্যান ওয়ার্ক। এবং এই ইন্ডাস্ট্রিতে আরেকটা সবচেয়ে মজার বিষয়, আজকে এই দেশে কালকে ওই দেশে, পরশুদিন এই দেশে, আজকে এই চেন হোটেলে কালকে ওই চেন হোটেলে। সো ডিফারেন্ট পিপলের সাথে মিশবেন, লার্নিং হবে সবচেয়ে হাইয়েস্ট। আমরা সবসময় বলি ভ্রমণ হচ্ছে সবচেয়ে বড় লার্নিংয়ের বিষয়। এর জন্য এই প্রফেশনে কাজ করলে আপনার বিভিন্ন দেশ ভ্রমণ করা হবে, কাজকে আনন্দ নিয়ে করতে পারবেন। আপনার কাছে মনে হবে ইটস এ ফ্যান্টাসি জব। আপনি প্রতিদিন ডিফারেন্ট কালচার দেখছেন, ডিফারেন্ট মানুষের সাথে মিশছেন, তাদের ডিফারেন্ট ফুড তৈরি করছেন। রেসিপি ইজ নট এভরিথিং। আই এম ওয়ার্কিং ইন দিস ইন্ডাস্ট্রি লাস্ট 27 ইয়ার্স এবং এই 27 ইয়ার্সে থাউজেন্ডস অফ পিপল বা গেস্টের খাবার আমি বানিয়েছি। বাট প্রত্যেকটা গেস্টেরই একটা চয়েস থাকে, কোনোটা একটু বেশি করে কুক করবেন শেফ, কোথাও স্পাইসেসটা একটু বেশি দেবেন, আমার জন্য স্পাইসেস কম। সো অ্যাকর্ডিং টু দ্য গেস্ট অলওয়েজ আপনাকে রেসিপি চেঞ্জ করতে হবে এবং সেই মন মানসিকতা, সেই পজিটিভ অ্যাটিটিউড থাকতে হবে প্রত্যেকটি শেফের। এর মাঝখানে আমরা নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ওয়েলকাম ব্যাক টু আইসিআই প্রেজেন্টস ড্যানিয়েলস কুকবুক। আমরা কথা বলতে বলতে আমাদের স্টুটা রেডি। আমি আবারও সবাইকে বলছি, হ্যাভ গুড ফুড, হ্যাভ হেলদি ফুড, দেন ইউ ক্যান বি হেলদি অলসো। সো আমরা একটু আমাদের গেস্টদেরকে দেখাই। ওয়ান্ডারফুল একটা গ্রেভি হবে এবং এই গ্রেভিটা এতটুকুই ঘনত্ব থাকবে। কেন? স্টু আপনি খাবেন আইদার নান রুটি অথবা পরাঠা অথবা রুমালি রুটি অথবা কোনো রাইস। সো ইউর গ্রেভি শুড বি লিটল বিট থিক অ্যান্ড দ্য পটেটো ইজ রেডি। আমি পটেটোকে একটু দেখাতে চাই। ইটস টোটালি ডান অ্যান্ড ইজি। আমরা এগুলোকে চেক করবো ঠিক এভাবে, একটা নাইফ নিব অথবা একটা ফোক নিব,
চেক করতে হবে আলু দিয়ে এবং মিট দিয়ে, মিটের মধ্যে এমনি করে ঢুকাবো, মিটের ভিতরে সুন্দর করে স্পঞ্জের মতো ঢুকে যাবে, তুলার মতো নরম হবে হচ্ছে স্টুর মিট। সো দিস ইজ রেডি। আমরা এখন বার্নারটাকে অফ করে দিচ্ছি, আমরা চলে যাব হচ্ছে আমাদের প্রেজেন্টেশনে। এবং এর জন্য হচ্ছে সিলেক্ট করতে হবে ডিপ প্লেট। আমরা এই ডিপ প্লেটকে অনেকে বলে থাকি পাস্তা প্লেট, অনেকে বলে থাকি স্যুপ প্লেট। সো এনি টাইপ অফ গ্রেভি আপনি ডিপ প্লেটে সার্ভ করতে হবে। ডিপ প্লেট ইজ দ্য জেনারেল নেম ফর দিস প্লেট। সো আমরা প্লেট নিয়ে নেব এবং এই ধরনের প্লেট সার্ভ করতে হলে অলওয়েজ আমাদেরকে নিতে হবে আন্ডারলাইনার। আন্ডারলাইনার বলতে হচ্ছে যেটা ধরে আমাদের ওয়েটার সার্ভ করবে। আমরা অনেকেই পছন্দ করি না যে খাবারের কাছাকাছি ওয়েটার বা সার্ভিস পিপলের হাত আসুক, এটা নিট অ্যান্ড ক্লিন থাক, দ্যাটস ওয়াই আন্ডারলাইনার। সো আমরা নিয়ে নিচ্ছি ওয়ান্ডারফুলি স্মোকি ল্যাম্ব স্টু, এবং বোন ইন ছাড়া ল্যাম্ব স্টু মজা লাগবে না কখনই। মনে রাখতে হবে মাংসের মজাই হচ্ছে যে মাংসে হাড় থাকবে, হাড় ছাড়া যে মাংসগুলো সেগুলো কিমা, কোফতে, শিক কাবাব, শিশ তাওক এই ধরনের আইটেমগুলোর জন্য অ্যাপ্রোপ্রিয়েট। সো ইউ হ্যাভ টু পুট ওয়ান মোর অনিয়ন ওভার হিয়ার। সো দিস ইজ ডান। আমরা সাইডটাকে একটু ওয়াইপ করে নিব। গ্রেভি আইটেমে প্রেজেন্টেশনগুলো হবে হচ্ছে হার্বস দিয়ে। এখানে কোনো কিছু তৈরি করে দিয়ে বা কোনো কিছু প্লেসিং করলে সেই প্রেজেন্টেশন কখনোই ভালো লাগবে না। আমরা এটা একটু সামনে রেখে দিচ্ছি। আমরা নিয়ে নিব হচ্ছে চেরি টমেটো, রাফলি আমরা বসাবো দিস 2 pieces, some parsley in the corner, bird eye chili, লাস্টের যে অ্যারোমাটা সেটা হচ্ছে ব্ল্যাক পেপার স্প্রিঙ্কেল অন টপ। ব্ল্যাক পেপার আমাদেরকে স্পাইসি দিবে এবং অ্যারোমা দিবে, আর হোয়াইট পেপার আমাদেরকে শুধু স্পাইসি দিবে। সো এটাই হচ্ছে ব্ল্যাক পেপার আর হোয়াইট পেপারের মধ্যে পার্থক্য। খেয়াল রাখবেন যে কোনো ফাইন ডাইনিং রেস্টুরেন্ট ব্রেকফাস্টের টেবিলে যখন বসে আছেন আপনার সামনে একটা ব্ল্যাক পেপার ক্র্যাশার আছে। ব্ল্যাক পেপার পাউডারের থেকে ক্র্যাশ করাটা হচ্ছে সবচেয়ে বেশি টেস্টি, যেটা বাইটের মধ্যে আসে। যখন আমরা এগ স্টেশনে কাজ করি বা আমরা লাইভ কুকিং কাজ করি, অলওয়েজ গেস্ট কী বলবে এটা আপনাদের মাথায় রাখতে হবে যে অন টপ ব্ল্যাক পেপার ক্র্যাশ। দ্যাট মিনস মনে রাখতে হবে এই গেস্ট স্পাইসি অনেক পছন্দ করে এবং স্পাইসির ফ্লেভার পছন্দ করে। টু অ্যাকর্ডিং টু দ্যাট আপনাকে ক্র্যাশ করে দিতে হবে, নট পাউডার। সো অনেক ল্যাঙ্গুয়েজ আমাদের গেস্টদের যেগুলো আমাদেরকে শিখতে হবে। সো ড্যানিয়েলস কুকবুক থেকে আমরা সবসময় শেয়ার করি আপনাদের সাথে হসপিটালিটি বিহেভিয়ার, কীভাবে পজিটিভলি কাজ করা যাবে, অ্যাজ এ শেফ একটা গেস্টকে কীভাবে স্যাটিসফাইড করতে হবে ফুড দিয়ে। ইভেন দোজ গেস্ট সবসময় খাবারের প্রশংসা করবে, খাবারটিকে কেয়ার করতে হবে আপনাকে। যখন আপনি কেয়ার করবেন, সুন্দরভাবে পরিবেশন করবেন, সে খাওয়ার আগে বা খাবারটাকে গ্রহণ করার আগে অবশ্যই মনে করবে যে ইয়েস মাই ফুড ইজ কেয়ার্ড বাই দ্য শেফ। সে একটা স্মাইল দিবে আপনাকে, অ্যান্ড দ্যাট ইজ ইয়োর অ্যাচিভমেন্ট। ল্যাম্ব স্টু এটি তৈরি করে ফেললাম আমরা, আর এটি আমি তৈরি করার সাথে সাথে বলে দেবো রিলেটেড আইটেম কী কী আছে। আমরা পারি বিফ স্টু করতে, আমরা পারি ডাক স্টু করতে, আমরা পারি চিকেন স্টু করতে, আমরা পারি ফিশ স্টু করতে। একই প্রসিডিউর, সেম কুকিং মেথড, উই ক্যান গো ফর ডিফারেন্ট প্রোটিন। ইভেন দোজ যদি কেউ পছন্দ করেন যে ভেজিটেবল স্টু খাবেন, দ্যাট ইজ দ্য সেম প্রসিডিউর, সেম স্পাইসি, সেম কুকিং মেথড। আমরা শুধু রেসিপি শিখবো না, শিখবো রেসিপি কীভাবে বানায়। আর এর জন্যই হচ্ছে বেসিক টু আপডেটের সম্পূর্ণ কালিনারি নলেজ নেওয়া। আর যার জন্য রয়েছে ইন্টারন্যাশনাল কালিনারি ইনস্টিটিউট ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে। আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল আইসিএ ভিজিট করার জন্য। আমি রয়েছি জিটিভির পর্দায় এবং ড্যানিয়েলস কুকবুক থেকে দেখাচ্ছি আপনাদেরকে অনেক রকম রেসিপি। নেক্সট এপিসোডে আরেকটি স্পেশাল রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবে আমি, মাস্টার শেফ ড্যানিয়েল সি গোমেজ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সেফ থাকবেন।